নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু আলুর দম। এই রান্নাটা কিন্তু অপূর্ব স্বাদ। নিরামিষেও যেমন গাঠি কচু আলুর দমটা খুব ভালো লাগে ভাত, রুটি, পরোটার সাথে, তেমন আমিষেও কিন্তু চিংড়ি মাছ দিলে এর স্বাদটা আরো ডবল হয়ে যায়। আমি যেভাবে করেছি তোমরাও এইভাবে করে একদিন বাড়িতে অবশ্যই খাবে। যদি ভালো লাগে অবশ্যই এসে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে পুরনো আছো অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা নতুন এসেছো আজকে প্রথম দেখছো আমার ভিডিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চিংড়ি মাছ দিয়ে আলু এবং গাঠি কচুর দম করে দেখাবো। তার জন্য আমি দেখো এখানে গাঠি কচু খুব ভালো করে গায়ের খোসাগুলো ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে একই সাইজের করে আলু আর গাঠি কচুটা আমি কেটে নিয়েছি। মশলার জন্য এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচো করে নিয়েছি, 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা নিয়ে নিয়েছি। কড়াইতে আমি অল্প সর্ষের তেল দিয়ে নিচ্ছি। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলেই মাছগুলো তুলে নিতে হবে। এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই চিংড়ি মাছ, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। ওই তেলের মধ্যেই আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গাঠি কচুগুলো দিয়ে দিচ্ছি। গাঠি কচুর গায়ে যেহেতু লাল লাল ভাব থাকে, খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলে লাল ভাবটা চলে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। খুব সুন্দর করে গাঠি কচুগুলো দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এইভাবে ভেজে নেবে, তাহলে আর একটুও লাল ভাব থাকবে না। এই সময় আমি তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, একইভাবে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। ওই তেলের মধ্যে অল্প একটু সাদা জিরে ফোড়ন দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গাঠি কচুর এই দমটা কিন্তু খেতে খুব ভালো হয়। আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করছি তাই পেঁয়াজ আদা রসুন ব্যবহার করলাম। তোমরা চাইলে নিরামিষেও এটা করে খেতে পারো। আদা টমেটো জিরে বাটা দিয়ে খুব ভালো হয় খেতে। রুটি এবং ভাত দুটোর সাথেই কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে, কেটে রাখা টমেটো কুচোগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে দিলাম, টমেটোগুলো তাড়াতাড়ি মজে যাবে লবণ দিলে। টমেটোটা মজে গেছে, এই সময় রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে। আদা বাটা দিয়ে দিচ্ছি এই সময়। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সব মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, এই সময় এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিলাম, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ দিলাম, ধনে গুঁড়ো দিলাম 1 চা চামচ, হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা দিয়েও এই রান্নাটা করতে পারো। আমি গুঁড়ো লঙ্কা দিয়েই করলাম, কাঁচা লঙ্কা দিলাম না। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে। আমি একটা পাত্রে গরম জল করে রেখেছি আগে থেকেই, সেই জলটাই আমি অল্প অল্প করে ব্যবহার করে মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ভেজে রাখা আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আলু এবং কচুটা মশলার সাথে। অপূর্ব স্বাদ হয় এই তরকারিটা। অবশ্যই কিন্তু এইভাবে তোমরা বাড়িতে একবার করে খাওয়াবে। ভালো লাগলে কমেন্টে এসে জানিও। স্বাদ মতন লবণটা এই সময় আমি অ্যাড করে দিলাম। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু এই সময়
4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত কষাবে ততই কিন্তু তরকারির স্বাদটা বেশি হবে। এই সময় চিংড়ি মাছটা দিয়ে দিলাম। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এই সময় পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি। কচু আর আলু দুটোই সেদ্ধ হবে, সেই পরিমাণ মতোই কিন্তু জল দিতে হবে। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, গা মাখা মাখা হবে। চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু আলুর দম। আর জল দেব না আমি। এই অবস্থায় ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সেদ্ধ করে ফিরে আসছি। ঢাকনা খুলে দিয়েছি। 5 থেকে 6 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। দেখো কচু এবং আলু সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। হাফ চা চামচ চিনি এই সময় আমি দিয়ে দিলাম। হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওপর নিচ করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দিলাম যেহেতু, আরও 2 মিনিট আমি একটু লো ফ্লেমে রেখে দেব। মাখা মাখা হয়েই গেছে তরকারিটা। গরম ভাতে কিন্তু খুব সুন্দর লাগে এটা খেতে। গাঠি কচুর দম আমার রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নতুন বন্ধুরা যারা এসেছো আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব শিগগিরই আমার ভিডিওগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে।